আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় আশঙ্কা, আমার উম্মতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি, ভয় করি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত আলেম, মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার ভয়। মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে, এটা আমার ভয়। এটা আমার এক নাম্বার ভয়। এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন। দুই নম্বরে বললেন সাতাবদ কাবায়েল মিন উম্মতি আলা উসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব, সম্মান করব, বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো। এমপি সাহেবকে বলছি, এমপি সাহেব আপনি মূর্তিটা নামান, আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না। তা আমাকে বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস হলেন? দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই। বলছে না না না, বসেন বসেন বসেন, মূর্তি সরাচ্ছি। তো মূর্তি সরালো। আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি। বহু এরকম ঘটনা আছে। রংপুরের নাম বলছি না, এক মৌলানা সাহেব এক ঘরে বসে আছে, চতুর্দিকে মূর্তি সাজানো আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এই ঘরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমাকে বলছে যে আরে আপনি তো মুহাদ্দিস আব্দুর রাজ্জাক। এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম, এই তোমার রিক্সা কোথায়, চলো, এখানে থাকা হবে না। তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল। নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে, তো এক মৌলানা বসে আছে। মৌলানা সাহেব আবার চাঙ্গা মৌলানা, আপনারা চিনেন, নাম বলি না। তো আমি দেখছি ঘরে বসে আছেন মৌলানা সাহেব, আপনি ঘরে বসে আছেন, ঘরের ভেন্টিলেটর বুঝেন আপনারা? ভেন্টিলেটর বুঝেন? সবগুলো হচ্ছে ঘোড়া। ভেন্টিলেটরগুলো কি? তো বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না, তাহলে আমি ফিরে যাই। কি করতে হবে? সব ঘোড়া ভেঙে দিতে হবে। সব ঘোড়াগুলো সব ভেন্টিলেটর একবারে ভেঙে দিল সব। ঠিক আছে, পরে বসলাম। অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে। ময়ূর ছাপা আছে, এই ঘরে তো আমার থাকা হবে না। তখন একবারে দা নিয়ে এসে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে, তারপরে বসে। এরকম অনেক আছে ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গাল্লাকাতালে আবওয়াব, জুলাইখা দরজা বন্ধ করে দিল। অকালাত হাইতালাক, জুলাইখা বলল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে ভালো খেতে দিয়েছে, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারি না, তার আমি খেয়ানত করতে পারি না, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইল, তখন তিনি আগে আগে দৌড়ালেন। দরজা কিন্তু সব বন্ধ করা আছে, তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সামনেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে দেখে বলল, এই দেখেন, আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, একে আপনি কি করবেন? আরে আপনি কি করবেন আমি বলছি শুনেন, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। এর নাম নারী। খুব সাবধান। তুমি তো, তোমার মাথায় তো গোবর আছে, তুমি তো হিসাব করতে পারো না, তুমি দিন রাত তাকে নিয়ে ব্যস্ত আছো।
আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আলেম ওলামা ধর্ম বিক্রি করে খাবে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, তালতাহিকু বিল কাবাইল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র সব হিন্দুদের কাজ। তুমি 1 জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছ মুসলমান হয়ে, তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম। এক, আমার উম্মত আলেম ওলামা ধর্ম বেচে খাবে। দুই, মূর্তি পূজা করবে। তিন, হিন্দুদের সাথে মিশে যাবে। তারপরে বলছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কথাবার্তায়, অফিস আদালতে, কাগজ কলমে, পোশাক আশাকে হুবাহু মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নেমে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মার সাথে জেনা করবে। বলো, তোমার মাথার চুলটা এরকম কেন? উপরে আছে চুল, বাকি চাঁচা আছে কেন? এটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, তোমার গায়ে যে গেঞ্জিটা আছে তো সে খেলোয়াড়দের 10 লেখা আছে, এটা কি? বলো, তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, এটা কি? বলো, তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা কি? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে? শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে, ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে। যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে, এটাই হলো ওদের কাজ, এটাই হলো ইবলিসের কাজ, এটাই হলো শয়তানের কাজ।